বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল বাকারার 139 এবং 140 নম্বর আয়াতের বাংলা আলোচনা করছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। 139 নম্বর আয়াতে লেখা আছে, বলো তোমরা আমাদের সাথে আল্লাহর ব্যাপারে বিতর্ক করছো, অথচ তিনি আমাদের রব ও তোমাদের রব। মানে এইখানে ওই সময় তো ছিলই, বর্তমান সময়েও অনেক লোকজন কিন্তু আছে মহান আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে, মহান আল্লাহ তাআলার রিজিক সম্পর্কে এবং মহান আল্লাহ তাআলা যা কিছু তৈরি করেছেন সকল কিছু নিয়েই তর্ক বিতর্ক করে। এই ব্যাপারটা ওই পূর্ব সময় থেকে এখন পর্যন্ত, অতীত, বর্তমান, ভবিষ্যৎ এটা চলমান থাকবে, আর এটা এখনও আছে। আর আমাদের জন্য রয়েছে আমাদের আমলসমূহ। যদি আমি ভালো কাজ করে থাকি তাহলে আমার আমল নামায় কিন্তু নেক লেখা হবে, সেটাই এখানে বলা হয়েছে। আমাদের জন্য রয়েছে আমাদের আমলসমূহ এবং তোমাদের জন্য রয়েছে তোমাদের আমলসমূহ। এখন একজন ব্যক্তি যদি ভালো কাজ করে তার আমল নামায় নেক আমল লেখা হবে, অর্থাৎ আমাদের ডানে এবং বামে সাথে দুজন ফেরেশতা আছে, যদিও আমরা দেখতে পাই না। দুই কাঁধে দুই ফেরেশতা আছে, একজন ভালো লিখতেছেন, একজন খারাপ লিখতেছেন। তো তদ্রূপ আমরা যদি ভালো কাজ করি ভালো আমল নামায় বা ওনারা ভালো লিখছেন, আবার যদি আমরা খারাপ কাজ করি তাহলে আমাদের খাতায় খারাপ লিখে দিচ্ছেন। এটা এখানে বলা হয়েছে এবং আমরা তার জন্য একনিষ্ঠ এবং আমরা সেটার জন্য প্রস্তুত বা আমরা সেটা বিশ্বাস করি। নাকি তোমরা বলছো, এটা 140 নম্বর আয়াত, নাকি তোমরা বলছো নিশ্চয়ই ইব্রাহিম, ইসমাইল, ইসাক, ইয়াকুব ও তাদের সন্তানেরা ছিল ইহুদি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে যে নবীজিরা এসেছিল তার মধ্যে সেরা কয়েকজন নবীজির নাম এখানে বলা হয়েছে, যে ইব্রাহিম, ইসমাইল, ইসাক, ইয়াকুব, যারা ইসলাম ধর্ম প্রতিষ্ঠার জন্য দিনরাত পরিশ্রম করে গেছে। যাই হোক, ওটা ইসলাম, অনেকে আবার এটা তর্ক বিতর্ক করেন। এখানে আমরা সাধারণ ভাষায় বলতে গেলে ধর্মের জন্য, আচ্ছা যাই হোক, ধর্মের জন্য যে ওনারা কিন্তু ব্যাপক কাজ করে গেছেন। এবং ওইখানে প্রশ্নটা করা হয়েছে যে ওনাদের সন্তান কি ইহুদি বা নাসারা। নাসারা মানে এখানে খ্রিস্টান বোঝানো হয়েছে, তো ইহুদি বা খ্রিস্টান ছিল কিনা। তো বলো তোমরা অধিজ্ঞাত নাকি আল্লাহ অধিজ্ঞাত? যিনি আমাদের সৃষ্টি করেছেন মহান আল্লাহ তাআলা, তিনি আমাদের চেয়ে অনেক অনেক কোটি গুণ বেশি জানেন, উনি সর্বজ্ঞাত। তার চেয়ে অধিক জালিম কে, যে আল্লাহর পক্ষ থেকে তার কাছে যে সাক্ষ্য রয়েছে তা গোপন করে। অর্থাৎ আমরা জেনে শুনেও যে ভুলগুলো করছি, জেনে শুনেও আল্লাহর কাজগুলো করছি না এবং বিভিন্ন সময়ে বিভিন্ন পাপাচারে লিপ্ত হচ্ছি এবং আল্লাহ যা কিছু আমাদেরকে প্রেরণ করেছেন তা আমরা গোপন করছি। বিভিন্ন কাজ করলে অনেক সময় মানুষে দেখে নাই, আমরা গোপনে কাজটা করলাম, কিন্তু মহান আল্লাহ তাআলা কিন্তু দেখছেন। তো এরকম যদি কেউ করে থাকে তাহলে কিন্তু তার চেয়ে বড় আর জালিম কেউ নাই। আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে গাফেল নন। অর্থাৎ আমরা যে কোনো কাজ করি না কেন আল্লাহ তাআলা সব কিছু জানেন, আল্লাহ কিছু জানেন না, এরকম যদি কেউ চিন্তা করে থাকেন তাহলে আপনি সরাসরি কাফের হয়ে যাবেন।